আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অসামান্য অবদান, শক্তি ও অনুপ্রেরণাকে সম্মান জানাতে ডেইলি সানের উদ্যোগে গোলটেবিলের আয়োজন করা হয়। গত রোববার ৮ মার্চ সকাল ১০টায় সাফন বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারে এই অনুষ্ঠানটির আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং এস রহমান গ্রুপ ও বসুন্ধরা মেডিকেল সিটির চেয়ারম্যান SM শহীদুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নারী কর্মীদের পাশাপাশি পুরুষকর্মীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে প্রতিষ্ঠানের সকল পুরুষকর্মী নারী দিবসের বিশেষ শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে এস রহমান গ্রুপের চেয়ারম্যান SM শহীদুর রহমান তার বক্তব্যে নিজের খেলোয়াড় জীবনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি নিয়মিত বক্সিং লড়তেন। নিজেকে একজন শৌখিন খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সেই সময় তিনি বক্সিংয়ের পাশাপাশি ফুটবল ও ক্রিকেটেও অত্যন্ত সক্রিয় ছিলেন। শখের বসে শুরু করলেও বক্সিংয়ে তিনি ৪ বার জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনও করেন। ১৯৭৫ থেকে ৭৯ পর্যন্ত জাতীয় ন্যাশনাল বক্সার ছিলাম। শৌখিন ক্রীড়াবিদ হিসাবে তখন আমরা অংশ নিতাম। মূলত সব ধরনের খেলাধুলাই হয়তো আমরা করতাম। কোনো সময় ভালো লাগতো ফুটবল, কোনো সময় ক্রিকেট এবং এক সময় বক্সিংটা ভালো লাগাতে তাতে অংশ নেই এবং ৪ বার জাতীয় পর্যায়ে অংশ নেই। আমি খুলনার ছেলে এবং ৪ বারে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলাম তখন। তো আমি আজকে এই অনুষ্ঠানে সেই কারণে উপস্থিত থাকতে পারে আমি নিজেকে আরো সেই সময়কার স্মৃতি নিয়ে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে যে সে সময় শৌখিন যে খেলাধুলা ছিল আজ সেটা শৌখিনতার পর্যায়ে নেই। আজ এটা জাতীয় পরিচয় এবং বাংলাদেশকে চিনতে পারে আসলে কয়েকটা জিনিসের মাধ্যমে। তার একটা হলো এই খেলাধুলা, ক্রীড়া ও সংস্কৃতি। এইটার মাধ্যমে বাংলাদেশ নামের যে একটা দেশ আছে এটা বিশ্বের বহু দেশই চিনে না। যখন বাংলাদেশ ক্রিকেট বা এই ধরনের কিছুতে ভালো করে তখন বাংলাদেশকে চিনে এবং বিশেষ করে খেলাধুলা, সংস্কৃতি এসবের মাধ্যমে বাংলাদেশের যে পরিচয়টা তখন বিশ্ব দরবারে ভেসে ওঠে। বক্তব্যের শেষ অংশে তিনি বর্তমান প্রেক্ষাপটে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন যে খেলাধুলা এখন আর কেবল বিনোদন বা শখের বিষয় নেই, এটি এখন একটি দেশের জাতীয় পরিচয়ের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই সময় প্রতিমন্ত্রী আমিনুল হককে নারী খেলোয়াড়দের উন্নয়নে এবং প্রতিবন্ধকতা দূরীকরণে বিশেষ নজর রাখার আহ্বান জানান। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।